নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দুপুরে জমে যাওয়ার মতো একটি লাঞ্চ থালি রেসিপি শেয়ার করব। থাকবে ডিমের অমলেট কারি আর গোবিন্দভোগ চালের সয়াবিন দিয়ে পোলাও। খুবই সহজ পদ্ধতিতে বানাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আমি গোবিন্দভোগ চালগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে জল ঝারিয়ে নেব। খুব সুন্দর করে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার আমি এতে দেব বড় চামচের 1 চামচ আদা বাটা, বড় চামচের 1 চামচের চিনি, দেব 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দেব একটু ফুড কালার। আর আমি বেশ খানিকটা ঘি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা চালের পরিমাণ মতো এই মশলাগুলো ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কেজি মতো চাল নিয়েছি। এবার খুব সুন্দর করে আমি চালটাকে সবগুলো উপকরণের সঙ্গে মেখে নেব। খুব সুন্দর করে আমি চালটা মেখে নিয়েছি। এবার 1 ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে আমি রেস্ট হতে দেব। এবার আমি ডিমের অমলেট কারিটা করে নেব। ডিমগুলো ফেটিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ডিমটাকে ফেটিয়ে এইবার দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। ডিমের অমলেটটা আমি এখন খুব সুন্দর করে ভেজে নেব। ডিমটা দিতেই ডিমটা কেমন ফুলে উঠেছে। এবার আমি খুব আলতো হাতে ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ডিমটা ভেঙে না যায়। খুব সুন্দর করে আমি ডিমটা ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। গরম করে এবার আমি আলুগুলো ভেজে নেব। চার থেকে 5 মিনিট ভাজার পরে আলুটা খুব সুন্দর লাল লাল হয়ে এসছে। এবার আলুগুলো নামিয়ে নেব। আলুটা নামিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল, সামান্য কয়েকটা জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলাটা ভাজা ভাজা করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভাজার পর দিয়ে দিলাম আমি টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভেজে নেব। এখন এতে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা বাটা। শুকনো বাটাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটাকে 4 থেকে 5 মিনিট মতো আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দেব। ডিমের পিসগুলো দিলে জলটা একটু কমে আসবে। এবার আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবার জন্য 5 থেকে 7 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখে নেব। আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই।
এখন আমি এতে সে ভেজে রাখা ডিমটা খুব সুন্দর করে পিস করে নিয়েছি, এবার দিয়ে দেব। ডিমের সব পিসগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ঝোলটা কতটা কমে এসছে। এখন আমি এইভাবে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা আমার কমে এসছে। এখন আমি এতে অ্যাড করব কসুরি মেথি। হাতের সাহায্যে কসুরি মেথিটা একটু ম্যাশ করে নেব। কসুরি মেথি দিলে খাবারের ঘ্রাণটা অনেক বেশি ভালো হয়। আপনারা অবশ্যই কসুরি মেথি দেবার চেষ্টা করবেন। কসুরি মেথি দিয়ে প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আজকে আমাদের ডিমের অমলেট কারি। অসাধারণ টেস্টে এই খাবারটা, অবশ্যই এটা বাড়িতে করবেন। এবার আমি পোলাওটা করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল, সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। সয়াবিনটা তুলে আমি সামান্য একটু ঘি দিয়ে এখানে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা আর গরম মশলা ভেজে নিয়েছি। এগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চালগুলো। কাজু কিশমিশের সঙ্গে চালটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। চালটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই গ্লাসের 5 গ্লাস মতো চাল নিয়েছি। এখন আমি প্রায় 10 গ্লাস মতো জল দেব, মানে যতটা চাল নেবেন তার ডবল পরিমাণ জল দেবেন। আমি এখানে 10 গ্লাস জল দিয়ে নিয়েছি। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি পোলাওটাকে করে নেব। প্রায় 7-8 মিনিট মতো আমি কুক করে নেওয়ার পর দেখুন চালটা আমার 50% মতো সেদ্ধ হয়ে এসছে এবং জলটাও 50% মতো কমে এসছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি। একটু উল্টে পাল্টে নিয়েছি। এখন আমি 5 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার তুলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন। পোলাওটার সঙ্গে সয়াবিনটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। পোলাওর সঙ্গে সয়াবিনটা মিশিয়ে নিলেই তৈরি আজকের পোলাও। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনও যারা নুপুরি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।